নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 31শে আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর। এই সপ্তাহটা শুক্রদেব এখনো আমাদের লগ্ন বা রাশিপতি এখনো দশমভাবেই আছে, অনেকদিন থাকবেন। তো 15 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে চলে যাবেন একাদশভাবে। তো এখন 15 তারিখ পর্যন্ত কি পাচ্ছি আমরা? দশমভাবে পাচ্ছি, কর্মে উন্নতি পাবো। তো কর্মে সাফল্য পাবো, ভালো লাভ, আমাদের কর্মজগৎ সম্বন্ধে একটা উন্নতির দিক পাবো। কর্ম ভালো হলে আয় ভালো হবে, ব্যাস, বাকি সব কিছু ভালো হবে, টাকা আসবে, অর্থ আসবে, ব্যাস, এটা নিয়ে আর কি চিন্তা। তো লগ্নপতি ভালো অবস্থায় আছে, কেন্দ্রস্থানে আছে এবং শনি নক্ষত্রে আছে। এটা একটা পজিটিভ দিক, ভালো দিক। এটাই যদি ভালো হয় না, যদি লগ্নপতি ভালো হয়, ভালো অবস্থায় থাকে, তাহলে আর কি চিন্তা, তাহলে আর চিন্তাই নেই। সমস্ত বাধা আমরা দূর করতে পারবো নিজেদের যোগ্যতায়, নিজেদের ক্ষমতায়। টাকা আসবে, ভালো কর্ম করতে পারবো, কর্ম লাভ হবে, কর্ম করতে পারবো, কর্ম পাবো, ব্যাস, মন ভালো থাকবে, জীবন ভালো কাটবে। এই সপ্তাহটা ভালো যাবে। আর তার আগে আরেকটা কথা বলবো, একাদশভাবে এখনো আমাদের একাদশপতি আছে, তার সঙ্গে কেতু থাকার জন্য একটু অসুবিধা, কিন্তু তবু বলবো রবি রাহুর সঙ্গে এখনো দৃষ্টি বিনিময় আছে। তো সেজন্য ইনকাম হবে, ইনকামের সঙ্গে যার রেগুলার ইনকাম হয়ে গেল, যার ফাটকা ইনকাম করার কথা আছে তাদের অবশ্যই সুযোগ আছে, সেগুলো এখন করতে পারো। সেই সুযোগগুলো কবে হবে সেটা আমি বলছি, পরে বলছি। তবে সেই সুযোগটা এখনো আছে। 17 সেপ্টেম্বর যখন রবি চলে যাবে আমাদের কন্যায়, তখন এইগুলো এখন অতটা পাওয়া যাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত একাদশপতি একাদশে আছে এবং রাহুর রবির দৃষ্টি বিনিময় হচ্ছে, এই সুযোগটা আর পাবো না। তো এই সুযোগটা এবার এখন কাজে লাগাতে হবে, আবার হয়তো 1 বছর পরে পাবো। তো ওই জন্য কি করবো, আমরা ইনকাম করবো, ফাটকা ইনকাম বেশি করব, ঠিক আছে? অর্থ লাভ করতে পারবো। অর্থ এলে সবাইকে ভালো রাখতে পারবো। সামনে পুজো আসছে, পরিবার ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, আর তাদের দাবি মেটাতে পারবো। এর থেকে আর কি চাই? এইগুলো করতে পারবো। এটা পারা মানেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া, ঠিক আছে? আজকের সমাজে বা আজকের দুনিয়াতে বা এই অবস্থায়, এই সময়ে এইটুকু করতে পারলে চ্যাম্পিয়ন বলি। আমি তো বলি বীর হয়ে গেছো। তো এটা করাই অনেক, যারা জানে, যারা এই আমার কথা অনেক, যারা বুঝে, যারা ফিল করছে আমার কথাগুলো, তারা অবশ্যই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি, ঠিক আছে? যাই হোক, বাস্তব বড় কঠিন হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। অনেকে বলছেন যে বেশি দিন আর নাই, জানি না সত্যি কিনা, আমি কিন্তু পড়িনি ওসব। তবে তার আভাস তো দেখতে পাচ্ছি, অবস্থা ভালো না, ধ্বংস হয়ে যাবার একটা, হয়তো ধ্বংস পুরোপুরি হবে না, কিন্তু কিছু কিছু তো হবেই, এবং তার প্রভাবটা বেশ ব্যাপকভাবে পড়ছে। শনি মীন রাশিতে আছে, আমি আগেই বলেছিলাম, যখন প্রথম দিকে ভিডিও করেছিলাম জানুয়ারি মাসে, যখন বার্ষিক রাশিফলের ভিডিও দিয়েছিলাম, তখনই বলেছিলাম শনি মীন রাশিতে আছে জল রাশিতে যাচ্ছে, তাহলে কিন্তু জল ফুলে ফেঁপে উঠবে, আর জলের পরিমাণ বাড়বে, অতিবৃষ্টি হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, ঠিক আছে? এটা বলেছিলাম আমি। তো ভিডিওগুলো চেক করে দেখতে পারো, যদি মনে সন্দেহ থাকে। তো সন্দেহ থাকুক বলে আমার মনে হয় না, থাকলেও থাকতে পারে, আমি তো আর খুব একটা ফেমাস লোক না যে সন্দেহ হবে না। যেটা বলছিলাম, প্রত্যেকটা জ্যোতিষী জানে যে কি হবে, কি হতে পারে, কিন্তু প্রবলেমটা হয় এটাই যে কেউ বলে, কেউ বলে না, আর বললে লোকে কতটা বিশ্বাস করবে সেও আমার সন্দেহ। আবার অনেকজন আছে, তারা বলে দিচ্ছে, আবার বলছে বলে আবার তাকে লোকে গাল দিচ্ছে, এরম ব্যাপার, এরম চলে এরা। তো এই জন্যই আমাদেরও ভাবতে হয় কতটা বলবো, কখন বলবো, কিভাবে বলবো, কাকে বলবো। এই স্থান কাল পাত্র সম্বন্ধে জ্ঞান আমাদের থাকতে হয়, নাহলে কিন্তু ওই গালাগালি খাবো। তো ওই ব্যাপার। যাই হোক, তোমাদেরও করতে হবে এটা, তোমাদেরও এটা করা উচিত। আর তুলা রাশির মানুষরা এটা ভালো জানে, স্থান কাল পাত্র সম্বন্ধে ভালো জ্ঞান রাখে। এটা করতে হবে, না হলে তবেই তো তোমাদের রাশি তুলা ব্যালেন্স করতে হবে, না ব্যালেন্স করে চলতে হবে, না হলে জীবন ইমব্যালেন্স হয়ে যাবে। তোমাদের ব্যালেন্স করাটা সব সময় চ্যালেঞ্জ আসে। তো এটা ভালো, এই ব্যাপারগুলো জেনে রাখলে না কি হবে, আমার রাশি কেন তুলা হলো, আমার নক্ষত্র কেন বিশাখা হলো, কেন সাথী হলো, এগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের কি হবে, আমাদের জীবনটা অনেকটা কি হবে আমরা বুঝতে পারবো। বুঝতে পারলে কিভাবে চলবো, কিভাবে বলবো, এগুলো আমরা রাস্তাগুলো দেখতে পাবো। আর সেইটা যদি সোজা হয়, স্বচ্ছ হয়, তাহলে আমাদের এই আশেপাশের মানুষগুলো, যারা আমাদেরকে ব্যবহার করতে চায়, যারা আমাদেরকে ভালোবাসি বলে কাছে এসে হেঁচড়ে দিয়ে চলে যায়,
কামড়ে দিয়ে চলে যায়, টেনে খিচড়ে দিয়ে চলে যায়, সেই মানুষগুলো থেকে বাঁচতে পারবো। এটাই আমাদের জ্যোতিষের উদ্দেশ্য, মানে জ্যোতিষ শাস্ত্রের উদ্দেশ্য এটাই, যে মানুষকে আগাম সতর্ক করে দেওয়া। এই জন্যই আমাদের কাজ, এই শাস্ত্রের কাজ। আমি এই কাজটাই করে চলি। ব্যাস, এবার আমি পয়েন্টে চলে আসছি 31শে আগস্টের কথায়। রবিবার দিন অনুরাধা নক্ষত্রে থাকবে চন্দ্র, আর আমাদের দ্বিতীয়ভাবে থাকবে সঞ্চয়ের দিন, ভালো দিন, অতি উত্তম দিন, শনির দিন, দারুণ ব্যাপার। সন্তান পরিবার নিয়ে আমরা বেশ আনন্দে থাকবো, কোনো চিন্তা নেই। সেদিনটা শনির দিন বাবু, ভালো দিন। আর ঋণ শোধ যদি হয়, ঋণ শোধ করতে পারবো চাইলে। আর সেদিনটা মানে বলবো যে রাধা অষ্টমী, সেদিনটা রাধা মায়ের নাম নিয়ে সারাদিন কাটাবে, কেমন? আর বেশি সময় না থাকলে যদি ইচ্ছে নাও করে 3 বার রাধা নাম করবে, তাতেই হবে। তিনি তাতেই সন্তুষ্ট। ভক্তি আর প্রেম ছাড়া তিনি কিছু চান না। আর তিনি ভক্তি আর প্রেমের দেবী। ধূপ ধুনো দিয়ে জ্বালা পুজো করতে হবে না, খুব বেশি কিচ্ছু করতে হবে না। এরকম শুধুমাত্র 3 বার রাধা নাম বললেই তিনি সন্তুষ্ট। ওটা করলেই ভালো হয়। এই যে আমার হচ্ছে না, হবে না, এই সমস্ত কিছু, যা হচ্ছে না, যা হবে না, যা হচ্ছে, সুখ দুঃখ শান্তি, সমস্ত কিছু তার চরণে অর্পণ করে দাও না। দেখো না কি হয়, দেখে তারপরে দেখো সে কি করে। আগে তো অর্পণ করতে হবে না। সব থেকে বড় কথা হলো যে আমি যখন আনন্দিত হব না, এই যে এই রকম অবস্থা প্রাপ্ত হলে, এরকম অবস্থা যখন আমাদের হবে না, তুমি যদি আমাকে গালাগালিও দাও, আমি বিচলিত হব না। আমি জানি এই যে ভিডিওটা, এই যে কথাগুলো বললাম, 6 মিনিট হয়ে গেল, অনেক লোক শুনবেই না, পালিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাকে অনেকজন গালি দেবে, বলে এই লোকটা খালি বকে, আলতু ফালতু বকে। আমাকে বলে অনেকজন, এই কমেন্ট করে বলে দেয়, বলে, নো প্রবলেম, কোনো ব্যাপার না। কারোর প্রশংসার জন্য আমি কিছু করছি না, আর কারোর নিন্দার জন্য বিচলিত আমি হব না। কিছুই আমার দরকার নেই। কাজ করতে হবে, কাজকে ভালোবাসি। কথায় কথায় যেগুলো বলা প্রয়োজন মনে হয় বলি, যার সম্মান মনে হবে শুনবে। যদি একটা লোকেরও বুঝতে পারে, তাও অবশ্যই তার ভালো লাগলে আমি জানবো বলাটা সার্থক হয়েছে। একটা লোকেরও যদি ভালো লাগে, ব্যাস, কাজ সার্থক। এটাই আমাদের কাজ। তোমাদেরও এরকম করতে বলছি। কারোর জন্য অপেক্ষা রাখবে না, কারোর প্রতি আশা করবে না। গালাগালি, প্রশংসা হলে সঙ্গে সঙ্গে প্রশংসাটা কি বললো, বা দাদা ভালো কাজ করেছো, ওয়েল ডান, সঙ্গে সঙ্গে ওটা নিয়ে কাকে দেবে, রাধা মাকে দিয়ে দাও। ওটাও তোমার নয়। আর নিন্দা গালাগালি করলে ওটাও তোমার নয়, ওটাও তাকে দিয়ে দাও। ব্যাস, তারপর দেখো কি মজা, দেখো। আর তারপর যে তোমার গালাগালি দিল, ওই গালাগালি কার কাছে গেল, ওই মায়ের কাছে গেল। আর মা তার কি হাল করবে দেখে নেবে। এ দারুণ ব্যাপার ভাই, মজা আছে এতে। এগুলো বুঝতে হবে, তাই তো বোঝাই। আর বোঝানোর লোক কম, এবং বুঝতে পারার লোকও কম। এতেই তো সুবিধা বেশি। আরে মা কি করে, মা এসছে, এই যে বললাম ধ্বংস কেন, সবাই অবুঝ হয়ে যাক, আর মা চাই একেবারে মেরে দেবো সব। কি মারতে সুবিধা হবে, তাই না? এবার তো কি হবে, যে একটা অবুঝ আছে, একটা বোঝা অবুঝ, এরকম করলে কি বাছাই করতে অসুবিধা হবে। ওই জন্য বলছে সব অবুঝ হয়ে যাক, আমার সুবিধা হয় মারতে। এইরকম দিন চলছে, এই ব্যাপার হচ্ছে এখন। অবুঝ লোক বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি ওই দিন, রবিবারের কথায়। রবিবার দিনটা বললাম ভালো দিন হবে, রাধা অষ্টমীর। সেদিনটা আমি বলবো সবাইকে রাধা অষ্টমীর দিনটা পালন করতে, রাধা নাম করতে। তবেই তো হবে, সব কিছু ব্যালেন্স হবে লাইফে, শক্তি পাবো, শান্তি পাবো। পরের দিন চলে যাচ্ছি 1 সেপ্টেম্বর। সেদিনটা হলো যে সোমবার। সোমবার দিনটা আমাদের প্রথম দিন মাসের, আর সপ্তাহেরও প্রথম দিন, কাজের দিন। সেদিনটা বুধের দিন, চন্দ্র থাকবে জ্যেষ্ঠায়। বুধের দিন, বুধ আমাদের নবমপতি, ভাগ্যপতি। প্রথম দিনই ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবেই। ভাগ্য ভালো থাকবে মানে ভাগ্য দারুণভাবে থাকবে ভালো। কি হবে, ভাগ্যবতী বুধ কোথায় আছে এখন? আছে আমাদের একাদশ ভাবে, সিংহ রাশিতে। রবি বুধ একসঙ্গে ভালো যোগ তৈরি করেছে গো। তাহলে কি হবে, দারুণভাবে আয় করতে পারবে। আর বুধ হচ্ছে অর্থ, সময় আর বুদ্ধি। অর্থকে কাজে লাগাও, আর সময়কেও কাজে লাগাও। তাহলে দেখবে যে কি বাড়ছে, সময় কাজে লাগালে সময়ও বাড়বে, আর অর্থকে কাজে লাগালে অর্থ বাড়বে, আর বুদ্ধি ওটাও আরো বাড়বে। তো বুদ্ধি দেবার, অর্থ থাকলে বুদ্ধি দেবার, মানে আমার মাথায় যদি নাও থাকে না, বুদ্ধি দেবার লোক চলে আসে। এটাই ব্যাপার, এটাই বুধের কাজ। বুধ হচ্ছে আমাদের সমস্ত কিছুর আনন্দের উৎস, শক্তির উৎস। তাই তো নারায়ণ বলা হয় তাকে, বুধ নারায়ণ। হ্যাঁ, বুধ হলো এমন একটি ছোট্ট গ্রহ, যা কিনা সূর্যের কাছে সহজে যায় এবং যেতে পারে। সব থেকে সূর্যের কাছে থাকা গ্রহ, তাতেও সে অস্ত যায় না। সূর্যের কাছাকাছি থাকে একমাত্র বুধের কোনো অস্ত নেই। ঠিক আছে, তো এরকম একটা পাওয়ারফুল গ্রহ। তো আমাদের সেই পাওয়ারফুল গ্রহ কোনটা, সেটা হলো আমাদের ভাগ্যবতী। তাই আমাদের ভাগ্য ভালো থাকা উচিত, এবং ভালো থাকে। যার নেই
যার ভাগ্য ভালো নেই তার কোথাও না কোথাও শুক্র অথবা বুধের সমস্যা চলছে, তাই নেই। আর অবশ্যই তাকে রাখতে হবে, তাহলে বলতে হবে মানে যার যে তুলা রাশির বা তুলা লগ্নের মানুষের ভাগ্য ভালো নেই তার মানে জানতে হবে যে অর্থ বুদ্ধি বা এই আমাদের সময় সঠিকভাবে কাজে লাগাতে পারে না, তার কোনো সমস্যা আছে বুধের অথবা শুক্রের, তার রেমেডি অবশ্যই করতে হবে। আচ্ছা, তাহলে সোমবার দিনটা অতি উত্তম দিন। সংক্ষেপে বলে দেবো, ভিডিও বড় করব না, চিন্তা কিচ্ছু নাই, খুব সংক্ষেপে বলে দেবো। আচ্ছা, মঙ্গলবার দিন 2 তারিখে, ওই দিনটা কেতুর দিন, চন্দ্র থাকবে ধনু রাশিতে, কত নম্বর আমাদের তৃতীয় ভাব, তো সেদিন তৃতীয় ভাবে থাকবে। আর কেতুর দিন খুব মারাত্মক খারাপ দিন, ওই দিনটা সব বিষয়ে সাবধান থাকো, সব বিষয়ে, ব্যাস খারাপ দিন মানে খারাপ দিন, কখন কোথায় বিপদ চলে আসবে বলা যায় না, ঠিক আছে। পরের দিন চলে যাব 3 তারিখে, 3 তারিখটা ভালো দিন, বুধবার, সেদিনটা চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব সারাই, তাহলে শুক্রের দিন, লগ্নপতির দিন, ভালো দিন, সব দিকে চ্যাম্পিয়ন হবো। মঙ্গলবার দিনটা খারাপ গেলে কি হবে, বুধবার দিনটা ফুসিয়ে দেবে। তাহলে এখন আমাদের নবমপতি কর্মস্থানে আছে, মানে তাহলে কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন করে নেবো, ভাগ্যকে নির্মাণ করে নেবো, কর্মে চাপ পড়বে, কর্মে প্রেসার পড়বে, কিন্তু কর্মে উন্নতি হবে, কর্মে সাফল্য লাভ হবে, তো কর্ম পাবো, কোনো কর্ম লাভ হবে, নতুন কর্ম লাভ হবে। আবার সেদিনটা কি হবে, অনেকে দূর থেকে কর্ম করার ডাক পেতে পারে, তো বিদেশ থেকে কর্ম লাভের ডাক পেতে পারি, তো এরকম সুযোগ আসতে পারে, বিদেশ থেকে অর্থ লাভের ইঙ্গিত বা দিন, সেদিনটা অর্থ লাভ করার সুযোগ থাকবে, তো সেদিনটা বলবো বিনিয়োগ করো। সোমবার দিনটা আর বুধবার দিনটা বিনিয়োগের জন্য সেরা দিন, বিনিয়োগ যে যেখানে খুশি করতে পারে, রিটার্ন পাবে, এবার বিনিয়োগে তোমাদের পথ তোমরা বেছে নাও, আমি বলতে পারি যে বিনিয়োগ করলে লাভ হবে, এবার তোমরা বুঝে নাও। এবার ভালো দিন, তাহলে বুধবার দিনটা অতি উত্তম দিন, সব উত্তম দিন মানে পরিবার, সন্তান, মন মেজাজ, শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে, ব্যাস ব্যবসা বাণিজ্য যা চলা সব ভালো থাকবে, দিনটা ভালো এসছে ভাই, দিন আমার ভালো সময়, আমাকে ভালো রেজাল্ট দেবে। পরের দিন চলে যাবো বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিনটা চন্দ্র থাকবে কোথায়, আমাদের চতুর্থ ভাবে, মকর রাশিতে চতুর্থ ভাবে চন্দ্র, ভালো দিন একটা হলো, সেদিনটা রবির দিন, উত্তর সারা নক্ষত্রে থাকবে চন্দ্র, তো রবি আমাদের কি এখন আমাদের একাদশ ভাবে আছে, আয় দেবে, আয় বাড়বে, তাহলে লক্ষ্মী বাড়ে, লক্ষ্মী লাভ হবে, তো আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, ঋণ শোধ হবে, ভালো একটা দিন, ফাটকা আয়টা বেশি হবে সেদিনটা ভালো, এই রবি রাহুর সঙ্গে কানেকশন আছে না, তো ফাটকা ইনকাম করতে পারবে। আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যার যেমন করার ক্ষমতা করে নাও, ভালো থাকবে, ভালো দিন, লাভ হবে কিছু, সমস্ত কাজ ভালোভাবে কেটে যাবে, কোনো বাধা তেমন করে কিছু পাওয়া যাবে না। আর ফাটকা ইনকাম সবাই করতে পারে না বন্ধু, তো যার ক্ষমতা আছে সে করতে পারবে, ব্যাস। টাকায় টাকা বাড়ে, বুদ্ধিতে বুদ্ধি বাড়ে, জলে জল বাড়ে, পাপে পাপ বাড়ে, এরকম এরকম সেই যাদের আছে তারা তাদেরই হবে না, যার নেই তার কিছুই নেই, কিচ্ছু নেই, থাকবেও না, এইরকমই ব্যাপার। আচ্ছা, এবারে চলে যাচ্ছি 5ই সেপ্টেম্বর শুক্রবার, ওই দিনটা চন্দ্র থাকবে চাঁদের নিজের নক্ষত্র শ্রবণায়, শ্রবণা চন্দ্র ভালো থাকলো উত্তম একটা ব্যাপার, চাঁদ ভালো মানে মন ভালো, তো শরীর ভালো থাকবে, পরিবারে উন্নতি, গৃহে উন্নতি, গৃহের শান্তি থাকবে, বা সেটাই উন্নতি, সেদিনটা শান্তি, গৃহে সবাই চুপচাপ, শরীর স্বাস্থ্য ভালো, সুস্থ আছে মানেই ভালো, আবার কি উন্নতি, এটাই, অবনতি তো নেই, শরীর স্বাস্থ্য মানে অসুস্থ হলে তো খারাপ, তো খারাপ হবে না, ভালো থাকবে। আর চন্দ্র তাকিয়ে থাকবে কোন দিকে, দশম ভাবে, তাহলে কর্মে উন্নতি, নতুন কর্মলাভ, কর্মে সাফল্য, বা সেরকম একটা ভালো কর্মব্যস্ত দিন থাকতে হবে, মানে কর্ম করে কেটে যাবে, কর্মে একটু চাপ পড়বে, এবং কর্মে চাপ পড়লে মনটা খারাপ হয়ে যাবে একটু, চাপ পড়লো ভালো লাগছে না, এরকম একটা হবে ব্যাপার, তো এরকম অনেকে কাজ করতে মন চাইবে না, এরকমই একটা মানে ওইরকম মানে সম্ভাবনা থাকবে আর কি। তো যাই হোক, 5 তারিখ দিনটা বলবো যে 70% ভালো দিন, আর 30% চ্যালেঞ্জ থাকবে, মন বাতিগ্রস্ত হবে আর কি। চাঁদ যখন ভালো থাকবে তখন মন কি হয়, মন ভালো থাকা মানে হলো মন বাতিগ্রস্ত হবে, মন স্বপ্ন দেখে, মন আবেগপ্রবণ হয়ে পড়ে, তাই মনকে ভালো রাখা মানে হলো যে আমাদের অর্থ লসের দিকে এগোতে হবে। তো এই ব্যাপার, মন ভালো আছে, কেউ টাকা চাইলেও দিয়ে দিলাম, হরি বল, ব্যাস হয়ে গেল, ওই টাকার ফিরবে না, এইরকম ব্যাপার, এই তো ব্যাপার। মন ভালো রাখা মানেই হলো ব্যাস, বাড়িতে গিয়ে বইয়ের কাছে বকুনি খেতে হবে, তো কি করতে হবে, চাপে থাকা ভালো, তো তাই কাজে মন দিতে হবে। চাঁদের নজরটা থাকবে দশম ভাবে, কোথায়, কর্কট রাশিতে, তাই কাজ করো ব্যাস, আর আবেগপ্রবণ হবে না, কাউকে বিশ্বাস করলে চাঁদ ওইটাই তো করে ভাই, মনটাই এটাই করে না, বিশ্বাস করায় মানুষকে, বলে ভালোবাসো, বিশ্বাস করো, কি মজা, ওকে উপকার করো, করা ভালো, কিন্তু ভালোটা কখন হয়, ভালো হয়েছে আজ পর্যন্ত কত লোকের হয়েছে, ভালোর বদলে ভালো আসবে এইটা গ্যারান্টি ভগবানও দিতে পারে না, তাহলে সেটা করবো না,
আর আমি চাই, আমি তো বলেছি যে প্রথম থেকেই ওটাই বলে আসছি, এই জন্যই তো বলেছি যে কারো কাছে আশা করবে না ভালো হবে বলে। যেহেতু আমি ভালো পাবো না, আমি ভালো দেবও না, দরকার নাই বাবা, আমি সেলফিশ মানুষ, সেলফিশ থাকাই ভালো, এরকম ব্যাপার, বুঝলে ভাই। এরকম নাহলে বাঁচতে পারবে না, ওই পাগল হয়ে যাবে। তোমাকে পাগল হলে তুমি যদি পাগল হও না, তাতে দুনিয়ার ভালো, কারোর কিছু বয়ে যাবে না। তুমি যদি পাগল হও, তুমি যদি ঠকে যাও, তুমি যদি জীবনে অবনতি করো, তোমার যদি দুঃখ হয়, তাতে কারোর মানে কিছুই বয়ে যাবে না, আর দুনিয়ার ভালো হবে। দুনিয়া তখন বগল বাজাবে, কি মজা কি মজা, আর তোমারই যার গেল তোমারই গেল, এই ব্যাপার, এই দুনিয়া ভাই, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার। তো সেই জন্য প্র্যাকটিক্যাল হতে বলি। আর ওই জন্যই বলি চিন্তা ছাড়ো, সব কিছু তাকে দিয়ে দাও, না নিন্দায় বিচলিত হবে, না আনন্দে প্রফুল্ল হবে, দুঃখে কাতর হবে না, আর আনন্দেও নাচানাচি করবে না। আনন্দ দুঃখ সব কিছুই আমার নয়, আর কোনো কিছু ক্ষণস্থায়ী নয়। এ বড় বেইমান জিনিস। সুখ আনন্দ এগুলো হচ্ছে বেইমান জিনিস, এক্ষুনি আছে এক্ষুনি নাই, এক্ষুনি আমার কাছে আছে এক্ষুনি অন্য কাছে চলে যাবে। তো এইগুলোর উপর ভরসা করে লাভ নাই। ওই জন্য বলছি প্র্যাকটিক্যাল হলে কি মনে কষ্ট কম আসে গো, খুব মজা, মনকে কখনো এ করবে না। পরের দিন চলে যাবো শনিবার দিন। শনিবার 6 সেপ্টেম্বর, শনিবার দিনটা হচ্ছে চন্দ্র আমাদের থাকবে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল আমাদের অমঙ্গলের কারক, ব্যবসা বাণিজ্য ভালো করাবে, কিন্তু সেদিনটা ওই চন্দ্র থাকবে রাহুর সঙ্গে, তো মনটা খারাপ করিয়ে দেবে, সেদিনটা চোট আঘাত লাগতে পারে। তো এই রকম ব্যাপার, মানে গাড়ি ঘোড়া সাবধানে চালাবে। আর মঙ্গল হচ্ছে সপ্তমপতি, তো ব্যবসা ভালো, ব্যবসা স্থানে গিয়ে ব্যবসা ভালো করলাম, 2 টাকা ইনকাম হলো, কিন্তু বাড়িতে এসে গিন্নির সঙ্গে গন্ডগোল, এই সমস্যা, দাম্পত্য কারক যেহেতু, এইরকম ব্যাপার হবে। তো মঙ্গল আমাদের এখন আছে দ্বাদশ ভাবে, তো ওই বেটা শান্তি দেবে না এখন। তো মঙ্গলের যেদিন দিন হবে সেদিনটা মঙ্গল সংক্রান্ত বিষয়ে, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে, ভাইয়াদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে, তারপরে গিন্নির সঙ্গে একটু সাবধান থেকে কথা বললেই হলো। না হলে ওরা আবার ভালো লোক, ওরা কাছের লোক, ওরাই কখন পর হবে বুঝতে পারবে না, বুঝতে পারছো। আর কাছের বলে কেউ হয় না, দূরের বলেও কেউ হয় না, এগুলো মনে রাখলেই ভালো, ব্যাস। তাহলে ভালো থেকো সবাই, পরের সপ্তাহে আবার দেখা হবে। সপ্তাহটা খুব খারাপ সপ্তাহ তা নয়, বেশ ভালোই, শুধু শনিবারটা একটু সাবধান থেকো, তাহলে সব ভালোভাবে কেটে যাবে।